এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি মেনে, ভারতীয় সংস্কৃতি মেনে, বাঙালি হিন্দুদের প্রথা মেনে, পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল, তাতে এমন কোনো পুজো নেই, এমন কোনো দেবদেবী নেই যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি, পুষ্পাঞ্জলি দিই, ব্রত রাখি, আরতি করি, তাদের উপর আক্রমণ হয়নি। আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সংবিধান মেনে, তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোন রকম অন্য ধর্ম, অন্য সম্প্রদায়, রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না। আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের। এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এইটা পড়তে দেননি। এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব। ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 to 28, 25, 26, 27 এবং 28 ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার, যেমন ফালাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, রাজাবাজার, নোদাখালী, বেলডাঙ্গা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায় দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে। সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি, অগ্নিসংযোগ, দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে। সিগনেটরি শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অশোক দিন্না।